এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই, আস্তাগফিরুল্লাহ, এই লোক কি কথা বললেন? ইসলাম হেরে যাবে মানে গণতান্ত্রিক পদ্ধতিতে যদি ভোটে এরা হেরে যায় তাহলে ইসলাম হেরে যাবে। আস্তাগফিরুল্লাহ। অথচ নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 9 থেকে 8 জন লোক, অথবা কোনো বর্ণনায় আছে 40 জন লোক হেদায়েত প্রাপ্ত হয়েছিল। তাহলে কি নূহ আলাইহিস সালামের ইসলাম হেরে গেছিল? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনও নবী পৃথিবী থেকে চলে গেছে যে নবীদের সাথে 2 জন বা 1 জন লোক হেদায়েত প্রাপ্ত হয়েছে। আরো দুনিয়া থেকে অনেক নবী চলে গেছে যাদের সাথে কোনো লোকই হেদায়েত হয়নি। তাই বলে কি ইসলাম হেরে গেছে? আস্তাগফিরুল্লাহ। লোক কে কত হেদায়েত প্রাপ্ত হবে আর কে কত হেদায়েত প্রাপ্ত হবে না, এটা তো ইসলাম হারার জিতার কোনো প্রশ্ন নয়। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। আর জবাব দিয়ে আসছেন ইউসুফ জাহান হাফিজাহুল্লাহ। এই নির্বাচনটাকে মনে করতে হবে আমাদের জন্য একটা যুদ্ধের ময়দান। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, ইসলাম হেরে যাবে। এই যুদ্ধে যদি আমরা হেরে যাই, কোরআন হেরে যাবে। কাজে কোরআনকে বিজয়ী করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য আমার জীবনের সর্বশক্তি দিয়ে মাঠে ময়দানে এই বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দিব। গণতন্ত্র কি ইসলাম শাসন ব্যবস্থা থেকে উত্তম? গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, যত তন্ত্র মন্ত্র পৃথিবীতে আছে তার ব্যাপারে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে প্রথমে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তোমাদের একমাত্র জীবন ব্যবস্থার মনোনয়ন দিয়েছেন, তার নাম হলো ইসলাম। তার নাম কি? এবার এই আয়াত থেকে সরে গিয়ে সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ বলেছেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালু মিনহু ওয়া হুয়া ফি আখিরাতিহিম মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র মন্ত্র মতাদর্শ, সমাজতন্ত্র, গণতন্ত্র, এরপরে হচ্ছে মার্শাল্লাহ, অন্য কোন তন্ত্র মন্ত্র যাই আছে সেটা যদি কেউ এক্সারসাইজ করে, অনুশীলন করে, যে নেতা আর যেই খেতা যেই হোক না কেন, যে বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, ওর অধীনে যারা, ও তো নিজেও কাফের, এবং ওর অধীনে যারা রাজনীতি করবে, ওর যারা সাপোর্ট করবে, ওর যারা সাথে থাকবে, এরাও কাফের। ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি, কাজী ইউসুফ জাহান ফতোয়া দিলাম। 3টা 15 মিনিটে, রাত 3টা 15 মিনিটে 30 সেকেন্ডে ফতোয়া দিচ্ছি। পৃথিবীর কোন বাপের বেটা মায়ের সন্তান যদি ফতোয়া এভাবে দিলাম এভাবে তুলে ধরতে পারে, আল্লাহর কোরআনকে সাথে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি যে বিনা টাকায় তোর ওই হুজুরের বাড়িতে আমি বিনা টাকায় মরা পর্যন্ত গোলামি করব।